আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এখন আমি আপনাদেরকে ডিএসএসএল অর্থাৎ ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং এই শেয়ারটি নিয়ে আলোচনা করব। আমি ইতিমধ্যে আমার চ্যানেলে বেশ কিছু শেয়ার নিয়ে আলোচনা করেছি। সেই শেয়ারগুলোর ফান্ডামেন্টাল, টেকনিক্যাল অ্যানালাইসিস এবং সাপোর্ট রেসিস্ট্যান্ট নিয়ে আলোচনা করেছি। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখবো, সেখান থেকেও চাইলে দেখে আসতে পারেন। আমি বলছি যে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অথবা সামান্য উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলো সবার মধ্যে শেয়ার করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ড্রাগন সোয়েটার এটি টেক্সটাইল সেক্টরের বি ক্যাটাগরির একটি শেয়ার। এটা পেইড আপ ক্যাপিটাল 211 কোটি টাকা। এর মার্কেট ক্যাপ রয়েছে 242 কোটি 41 লাখ টাকা। এর অথরাইজ ক্যাপিটাল রয়েছে 800 কোটি টাকা। লং টার্মে এবং শর্ট টার্মে এর কোনো প্রকার লোন নাই। কোম্পানিটির রিজার্ভে রয়েছে 169 কোটি 90 লাখ টাকা। কোম্পানিটি 2016 সাল থেকে ডিএসসিতে লিস্টেড রয়েছে। কোম্পানিটির ডাইরেক্টরদের হোল্ডিং রয়েছে 32.17%, ইনস্টিটিউটে হোল্ডিং রয়েছে 13.12% এবং পাবলিকের কাছে রয়েছে 54.71% শেয়ার, অর্থাৎ পাবলিকের কাছে টোটাল 11 কোটি 53 লাখ শেয়ার রয়েছে। কোম্পানিটির পি রেশিও রয়েছে 9.50, ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার রয়েছে 1.20 টাকা, অর্থাৎ 1 টাকা 20 পয়সা। এর ন্যাব রয়েছে 18 টাকা 41 পয়সা। গত 52 সপ্তাহে কোম্পানিটির হাইয়েস্ট প্রাইস ছিল 17 টাকা এবং গত 52 সপ্তাহে কোম্পানিটির লোয়েস্ট প্রাইস ছিল 6 টাকা 70 পয়সা। এই গেল কোম্পানিটির ফান্ডামেন্টাল বিষয়। এখন চলুন আমরা কোম্পানিটির টেকনিক্যাল চার্টে চলে যাই। এটি হচ্ছে কোম্পানিটির টেকনিক্যাল চার্ট। আপনারা চাইলে এটির একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, কারণ এখানে এই কোম্পানিটির স্টাবলিশড হওয়ার পর থেকে, অর্থাৎ ডিএসসিতে লিস্টেড হওয়ার পর থেকে সকল সাপোর্ট এবং রেসিস্ট্যান্টগুলো সুন্দরভাবে দাগানো রয়েছে। আপনারা চাইলে একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আপনারা যারা এই কোম্পানিতে ইনভেস্ট করেছেন অথবা সামনে করবেন বলে চিন্তাভাবনা করছেন, তাদের সকলেই এই স্ক্রিনশটটি উপকারে আসতে পারে। এই কোম্পানিটির চার্ট থেকে দেখা যাচ্ছে যে সর্বশেষ যে সাপোর্টটি রয়েছে সেটি হচ্ছে 6 টাকা 70 পয়সা থেকে 6 টাকা 90 পয়সা রেঞ্জের একটি সাপোর্ট রয়েছে, অর্থাৎ এই কোম্পানিটি এখন পর্যন্ত 6 টাকা 70 পয়সার নিচে নামে নাই। সো এটি হচ্ছে সর্বশেষ সাপোর্ট। এর মার্কেট ভালো থাকলে পরবর্তী যে সাপোর্টটি রয়েছে সেটি হচ্ছে 7 টাকা 90 পয়সা থেকে 8 টাকা রেঞ্জের একটি সাপোর্ট রয়েছে। কোম্পানিটির এটি একটি মোটামুটি লেভেলের একটা সাপোর্ট। এরপরে কোম্পানিটি যদি ভালো হয়, মানে মার্কেট যদি ভালো থাকে, তাহলে পরবর্তী কোম্পানিটির সাপোর্ট হতে পারে 9 টাকা 20 পয়সা থেকে 9 টাকা 50 পয়সা রেঞ্জের একটি সাপোর্ট রয়েছে। এটি বলা যায় যে এটি একটি স্ট্রং সাপোর্ট, কারণ এটি এখানে 2020 থেকে 2021 মার্চ এপ্রিল মাস পর্যন্ত এটি একটি স্ট্রং সাপোর্ট জোন বলা যায় এবং সমসাময়িকও একটা স্ট্রং সাপোর্ট জোন বলা যায়। মার্কেট যদি ভালো থাকে তাহলে এখান থেকে একটি বিশাল গ্যাপ পাবে এবং পরবর্তীতে যেই রেসিস্ট্যান্ট রয়েছে এটি হচ্ছে 15 টাকা থেকে 16 টাকার রেঞ্জের একটি রেসিস্ট্যান্ট। আমি এখানে রেসিস্ট্যান্ট বলছি কারণ বর্তমানে যে প্রাইস রয়েছে সেটির থেকে এটি উপরে আছে, এই লেভেলটার উপরে আছে, সেজন্য আমি এটি রেসিস্ট্যান্ট বলছি। তো এখানে বলে রাখা ভালো যে প্রাইস লেভেল যেখানেই থাকুক না কেন, প্রাইস লেভেলের নিচের সবগুলো দাগানো অংশই হবে সাপোর্ট এবং প্রাইস লেভেল যেখানে রয়েছে তার থেকে উপরে সবগুলো দাগানো অংশই হবে রেসিস্ট্যান্ট লেভেল। সেই হিসেবে 15 টাকা থেকে 16 টাকার রেঞ্জ যেটি রয়েছে সেটি এখানকার রেসিস্ট্যান্ট লেভেল হিসেবে গণ্য হচ্ছে। এই যে 15 টাকা থেকে 16 টাকা রেঞ্জের যে রেসিস্ট্যান্টটা রয়েছে এটি অনেক স্ট্রং লেভেলে একটা রেসিস্ট্যান্ট। সমসাময়িক এবং পূর্বেরও এখানে অনেকবার বাধা পেয়ে প্রাইস লেভেল নিচে নেমে গেছে। সো এটি স্ট্রং লেভেলে একটা রেসিস্ট্যান্ট। যদি ভালো থাকে তবে এখান থেকে পরবর্তী যে রেসিস্ট্যান্টে বাধা পেতে পারে সেটি হচ্ছে 19 টাকা 50 পয়সা থেকে 20 টাকা 40 পয়সা রেঞ্জের একটি রেসিস্ট্যান্ট লেভেল। এটিও অনেক স্ট্রং লেভেলের একটা রেসিস্ট্যান্ট। এই রেসিস্ট্যান্ট লেভেলে অনেকবার বাধা পেয়ে প্রাইস লেভেল নিচে নেমে গিয়েছিল। মার্কেট যদি আরও ভালো থাকে তাহলে পরবর্তী যে রেসিস্ট্যান্ট পাবে সেটি হচ্ছে 22 টাকা 90 পয়সা থেকে 23 টাকা রেঞ্জের একটি রেসিস্ট্যান্ট।
এই যে 22 টাকা 90 পয়সা থেকে 23 টাকা রেঞ্জের যে রেসিস্ট্যান্টটা রয়েছে, এটিও অনেক স্ট্রং লেভেলে একটা রেসিস্ট্যান্ট। এখানে বেশ কয়েকবার বাধা পেয়ে প্রাইস লেভেল নিচে পড়ে গিয়েছিল। এখন মার্কেট যদি ভালো থাকে, আরও ভালো থাকে, তাহলে পরবর্তীতে রেসিস্ট্যান্ট পাবে সেটি হচ্ছে 24 টাকা 40 পয়সা থেকে 24 টাকা 80 পয়সা রেঞ্জের একটি রেসিস্ট্যান্ট লেভেল। এটি একটি মোটামুটি লেভেলের রেসিস্ট্যান্ট লেভেল, কারণ এখানে মাত্র একবার দুইবার এখানে মাত্র দুইবারই বাধা পেয়েছিল। যাই হোক, পরবর্তীতে মার্কেট যদি আরও ভালো থাকে তাহলে পরবর্তীতে যে রেসিস্ট্যান্ট লেভেল পাবে সেটি হচ্ছে 29 টাকা 50 পয়সা থেকে 30 টাকা 30 পয়সা রেঞ্জের একটি রেসিস্ট্যান্ট লেভেল। এখানে 2019 সালের আগে অর্থাৎ 2018 সালের শেষের দিকে এটি একটি স্ট্রং লেভেলের রেসিস্ট্যান্ট লেভেল ছিল। এখন মার্কেট যদি আরও ভালো হয় তাহলে পরবর্তীতে যে রেসিস্ট্যান্ট লেভেল পাবে সেটি হচ্ছে 35 টাকা 10 পয়সা থেকে 36 টাকা 20 পয়সা রেঞ্জের একটি রেসিস্ট্যান্ট লেভেল। এটি একটি মিড লেভেলের রেসিস্ট্যান্ট লেভেল। এটি তেমন কোনো স্ট্রং লেভেলের রেসিস্ট্যান্ট লেভেল না। তারপর মার্কেট যদি আরও ভালো থাকে তাহলে একটি বিশাল গ্যাপ পাবে এবং লাস্ট যে রেসিস্ট্যান্ট লেভেল রয়েছে, আমি এখানে লাস্ট লেভেল বলছি কারণ এটি হচ্ছে এই লেভেলেই এই কোম্পানিটির সর্বশেষ প্রাইস লেভেল ছিল। লাস্ট যে রেসিস্ট্যান্ট লেভেল রয়েছে সেটি হচ্ছে 49 টাকা 80 পয়সা থেকে 51 টাকা 40 পয়সা লেভেলের যে রেসিস্ট্যান্ট লেভেল। এখানে যে 51 টাকা 40 পয়সা এটি হচ্ছে কোম্পানিটির হায়েস্ট শেয়ার প্রাইস ছিল। তো এখন পর্যন্ত এর উপরে অর্থাৎ 51 টাকা 40 পয়সা উপরে প্রাইস লেভেল যেতে পারে নাই। তো আমি আমার ভিডিওর মধ্যেই বলে দিয়েছি কোন সাপোর্ট বা রেসিস্ট্যান্টগুলো স্ট্রং লেভেলের এবং কোনগুলো মিড লেভেলে। আপনারা চাইলে ভিডিওটি আবার পজ করে শুনে আসতে পারেন। তো এখান থেকে একটি আইডিয়া পাবেন যে এখানে কোন সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট লেভেল রয়েছে এবং কোনগুলো স্ট্রং লেভেলে এবং কোনগুলো মিড লেভেলের। আপনারা সে অনুপাতে লেনদেনে অংশগ্রহণ করবেন, আশা করি উপকৃত হবেন। আপনারা চাইলে এটি একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, ভবিষ্যতে হয়তো এটি কাজে লাগতে পারে আপনাদের। তো এই শেয়ার নিয়ে আলোচনা এখানেই শেষ করছি। তো আগামীতে আমি নতুন কোনো শেয়ার নিয়ে আলোচনা করব। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার অন্যান্য অ্যানালাইসিসমূলক ভিডিও দেখতে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।